আসসালামু আলাইকুম। আসলে জামাত কি চায় বর্তমান সরকারের কাছে মানে বিএনপির কাছে? এ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। চলুন, যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় সময়ের কণ্ঠস্বর 247 এ। আসলে জামাত কি চায় সরকারের কাছে? যতটুক পর্যালোচনা করলে আসলে আমার মনে হয় জামাত চায় দেশটার মধ্যে অস্থিতিশীলতা হোক। যেমন পুলিশ চায় একটা গন্ডগোল হোক, সে এখান থেকে কিছু ফায়দা লুটতে পারবে। জামাতও চায় তেমন কিছু। কারণ হলো তারা চায় এই দেশটার মধ্যে গন্ডগোল হোক, তারা আন্দোলন করতে পারবে। একটা দর্শন হোক, তারা আন্দোলন করতে পারবে। একটা খুন খারাপি হোক, তারা আন্দোলন করতে পারবে। একটা ছিনতাই হোক, একটা আন্দোলন করতে পারবে। কিন্তু এটা প্রতিরোধের ব্যাপারে তাদের কোনো কার্যক্রম আমরা দেখি না। আপনারা দেখেন নরসিংদীতে যে ধর্ষণের ঘটনা ঘটলো, ওই ঘটনার মূল দর্শনকারী একজন জামাতের নেতা, কর্মী। যখনই এটা প্রকাশ আসলো, তখন সারা বাংলাদেশে জামাত শিবির চুপ হয়ে গেল। তাদের আর কোনো কার্যক্রম নাই। ঢাকা ডাকসুতে আন্দোলন মিছিল বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওইখানে জামাতের সম্পৃক্ততা পাওয়ার পরে জামাত চুপ। সারা বাংলাদেশ একদম নীরব হয়ে গেছে। নরসিংদীর ঘটনা নিয়ে আর কোনো তালবাহানা নাই। অথচ সরকার একটা ঘটনা, কেউ চায় না যে একটা ঘটনা ঘটুক। সরকার তো আর এটা আপনার ভবিষ্যৎবাণী জানে না যে ওইখানে ওইরকম ঘটনা ঘটবে, আগে থেকে প্রস্তুত নিব। অনেক কারণে অনেক কিছু, একটা দর্শন হয়, একটা খুন হয়, একটা ঘটনা হয়। অনেক সময় একটা ক্ষোভের থেকেও একটা মেয়েকে একটা ছেলে দর্শন করতে পারে। ঘটনার ঘটার পরে সরকার যদি এটা নিয়ে তালবাহানা করতো, সরকার যদি এটা আসামিকে না ধরার চেষ্টা করতো, ২৪ ঘন্টাও জানায় আল্লাহর রহমতে আসামি ধরাত পড়ে গেছে। এখন আর তাদের ওই সরকারের বাহবা দেওয়ার মতো নাই। তারা চায় সরকারটা বেকায়দা ফুরুক, সরকার ঝামেলা করুক, তারা চায় সরকারটা বেকায়দা ফুরুক, সরকার ঝামেলা করুক, সরকারের লোকেরা খুন-খারাবি করুক, ছিনতাই করুক, চাঁদাবাজি করুক। তারা এটা লইয়া একটা ফায়দা লুটতে পারবে। এটা হলো জামাতের উদ্দেশ্য। আরেকটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন, হামলা হইল ইরানে, হামলা করল ইসরায়েল, আমেরিকা। এখন জবাব চায় তারেক জিয়ার কাছে। বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির লইয়া। এটা কোন ধরনের ভাওতাবাজি? ১২ বাতারির কাজ। এটা কোন ধরনের ফাজলামি জামাতের, আমার মাথায় আসলো না। তারা চায় বিএনপি শুধু অন্যায় অবিচার করুক, তারা এটা নিয়ে ফায়দা লুটত। এটাই তাদের উদ্দেশ্য। যেমনভাবে তারা চাইছিল দেশের নির্বাচনটা না হোক, তারা আরও কিছুদিন পকেটটা ভারী করত, যেটা নির্বাচন হওয়ার পরে আর হয় নাই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠানটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।